প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করে রেখে দিয়েছিলেন। আল্লাহর হাবিব বলেছেন ইজতা বাইনাহুম, আমার প্রত্যেকটা উম্মতকে আল্লাহ নির্বাচিত করে রেখেছে, যাচাই বাছাই করে। কেমন করে? খুব ভালো করে শুনবেন, আপনার জন্যই নসিহত, আপনার জন্যই, প্রত্যেকের জন্য নসিহত। আল্লাহ আপনাকে আমাকে কতটা আদর করে বানিয়েছেন। আগে যদি আমার অবস্থানটা আমি না বুঝি, তাহলে আমি কেমন করে আল্লাহর ভালোবাসা পাবো? আগে নিজের অবস্থানটা বুঝতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আদম নবীর উম্মত যারা হবে, উম্মতের সিরিয়াল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়া জাতাবাকুম, আমি যখন আদম নবীর উম্মতের সিরিয়াল করে দিলাম, ওই সিরিয়ালের ভিতরে আমার যখন কিছু উম্মতদেরকে, কিছু রুহদেরকে ভালোবাসায় জড়িয়ে পড়লাম, যে রুহগুলো আমার কাছে ভালো লাগলো, ওই রুহগুলোকে আমি বেছে আলাদা করে রেখে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা রুহকে আল্লাহ তাআলা আলাদা করে রেখে দিয়েছে। আমি যখন হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের সিরিয়াল করে দিয়েছি, তখন আমি ওই উম্মতের ভিতরে থেকে কিছু রুহগুলোকে আমি বেছে আলাদা করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। দাউদ নবী, সুলাইমান নবী, কেনান নবী, যত নবীরা দুনিয়ায় এসেছে, লক্ষ লক্ষ নবীরা দুনিয়ায় এসেছিল, সব নবীদের উম্মতের যখন সিরিয়াল করেছে, কার পরে কে যাবে দুনিয়ায়, কার পরে কে যাবে, কার পরে কে যাবে, আমার রব বলে ওই রুহদের ভিতরে যখন আমার ভালোবাসায় যে রুহগুলো জড়িয়ে গেল, যে রুহগুলোর উপর আমার মহাব্বতের জড়িয়ে গেলাম, ওই রুহগুলোকে আমি বেছে আলাদা করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ইজতা বাইনাহুম, আমার নবী বলেছে আমার প্রত্যেকটা উম্মতকে আল্লাহ নির্বাচিত করে রেখে দিয়েছেন, বাছাই করে রেখে দিয়েছেন। একটু ভালো করে চিন্তা করুন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর জীবিত ছিলেন, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছে। তার নিজের সন্তান কেনান তাকে মানেনি, কেনান তাকে অভিশাপ দিয়েছে, তার স্ত্রী তাকে অভিশাপ দিয়েছে। নূহ নবীর নাম ছিল আব্দুর রহমান। মানুষকে দ্বীনের জন্য দাওয়াত দিতে দিতে এতটা পেরেশান হয়েছিলেন, মানুষ তার কথা শুনতো না, মানুষগুলো তাকে গালিগালাজ করত। আব্দুর রহমান কানতে কানতে, ও মালিক, আমি এত দাওয়াত দেই, কেউ আমার কথা শোনে না, মানুষগুলো কেউ আমার কথা শোনে না, আমাকে বলে আমার চেহারা দেখলে নাকি তাদের যাত্রা শুভ হবে না, সবাই কথা বলে। এই কানতে কানতে আল্লাহ আব্দুর রহমান নবীকে ডাক দিলেন, নূহ বলে, ও নূহ, নূহ অর্থ কন্দনওয়ালা ব্যক্তি, তুমি যে কান্নাকাটি করো, তোমার কান্নাকাটিটা আমার কাছে ভালো লেগেছে। বলেন না সুবহানাল্লাহ। এই 950 বছর দাওয়াত দিয়েছেন, এর ভিতরে মাত্র 80 জন মানুষ কালেমা পড়েছে। আচ্ছা ভাই, তখনও তো লক্ষ লক্ষ মানুষ ছিল, কথা বলেন, ছিল কিনা? জবান খুলে বলেন, ছিল কিনা? এই লক্ষ লক্ষ মানুষ কি, তারা কি কালেমা গ্রহণ করেছিল? আপনার আমার জন্মটা যদি ওই সময় হয়ে যেত, হয়তোবা আপনার আমার জন্মটা ওই সময় হলে কাফের হয়েই দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগতো। কথা বলেন। হুয়া জাতাবাকুম, আমি সব নবীদের উম্মতের যখন সিরিয়াল করে দিয়েছি, আমার ভালোবাসার কিছু উম্মতদেরকে, ভালোবাসার কিছু বান্দাদের রূহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেছে আলাদা করে নির্বাচিত করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়র, আল্লাহ আপনি আমার সাথে যেভাবে কথা বলেন, আর কারোর সাথে কি কথা বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, বাইনি ওয়া বাইনাকা 70 আলফা হিজাব। সুবহানাল্লাহ বলেন। মূসা, আমি যে তোমার সাথে কথা বলি, তোমার মধ্যে আর আমার মধ্যে 1 নয় 2 নয় 70,000 পর্দা রয়েছে। কত হাজার? 70,000 পর্দা। আমরা তো এই কাপড়টাকেও একটা পর্দা বলি, কিন্তু এই পর্দা নয়। কুল্লা হিজাবি আলফে সানা, প্রত্যেকটা পর্দার ভিতর রয়েছে 1000 বছরের রাস্তা। আনা ওয়ারা আল হিজাব, মুসা প্রত্যেকটা পর্দার ভিতরে 1000 বছরের রাস্তা, আর তুমি হইলা পর্দার ওই পড়ে, আর আমি আল্লাহ হলাম পর্দার উপরে। সুবহানাল্লাহ। 1000 পর্দা, 1000 বছরের রাস্তা, এরকম 70,000 পর্দার উপরে বসে তুমি কথা বলো, আর আমি উপরে বসে শুনি। সুবহানাল্লাহ বলেন। মুসা, আমি কথা বলবো, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম,
আমার একদল উম্মত আসতেছেন, একজন নবীর উম্মত হবে, তারা কোনো নবী হবে না, তারা কোনো রাসূল হবে না, তারা হবে একজন নবীর উম্মত। আমি যখন তাদের সাথে কথা বলা শুরু করব, তখন ওই উম্মতের ভিতরে আর আমার ভিতরে একটা পর্দাও থাকবে না। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম জানতে চাইলেন রব্বুল আলামিন, ওই উম্মতগুলো কোন নবীর উম্মত হবে? আমি একজন পয়গম্বর, আমি একজন নবী, আমি কথা বলি আপনার সাথে, 70,000 পর্দার উপরে বসে আপনি আমার সাথে কথা বলেন, কিন্তু তারা কোনো নবী হবে না, তারা কোনো রাসূল হবে না, তারা হবে একজন নবীর উম্মত। আর তাদেরকে আপনি এতটা ভালোবাসবেন যে তারা যখন আপনার সাথে কথা বলবে, তখন আপনিও তাদের সাথে কথা বলা শুরু করে দিবেন, একটা পর্দাও থাকবে না। এই উম্মতগুলো কোন সময় আসবে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মুসা এই উম্মতগুলো আসবেন, সাতাহতি উম্মাতুন হাবিবি, আমার হাবিব, আমার প্রিয় বন্ধু হাবিবুল্লাহ, বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবীর উম্মত হিসাবে তারা আসবে। তারা যখন দুনিয়াতে আসবে, আমি তখন যখন তাদের সাথে কথা বলবো, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, তাদের ভিতরে আর আমি আল্লাহর ভিতরে একটা পর্দাও থাকবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এ ভাইরা, ওই উম্মতগুলো কারা জানেন তো? আমরা। জবান খুলে বলেন, ওই উম্মতগুলো কারা? একটু হাত জাগিয়ে বলেন তো, উম্মতগুলো কারা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনারা যখন আপনার রবের সাথে কথা বলবেন, রব বলেছে একটা পর্দাও থাকবে না, সব পর্দা সরিয়ে ফেলবে। কোন কোন জায়গায় কথা বলেন আর রব কি বলে শুনবেন তো ইনশাআল্লাহ। যদি সুযোগ হয় আমার কথার ভিতরে ইনশাআল্লাহ আমি বলে দিব যে কোন কোন জায়গায় আপনি রবের সাথে কথা বলেন আর রব আপনার কথার জবাব দেয়। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম জানতে চাইলেন, রব্বুল আলামিন, আপনার এই ভালোবাসার উম্মতগুলো কখন আসবে? তারা যখন দুনিয়াতে আসবে, তখন কি আমি কি তাদের মতো তাদের কাতারে সীমাবদ্ধ হতে পারবো কিনা? সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব যখন মুতাআলা করতেছিলেন, তাওরাত কিতাবের ভিতরে অনেকগুলো কথা পেয়ে গেলেন, অনেকগুলো কথা পেয়ে গেলেন শেষ নবীর উম্মতের মর্যাদার কথা, আপনার আমার কথা, ভালো করে বুঝেন, আপনার আমার কথা। মুসা আলাইহিস সালাম তুর পর্বতের উপরে উঠে ৭,৫০০ সিঁড়ি পাড়ি দিয়ে তুর পাহাড়ের উপরে উঠে দোয়া করতে লাগলেন, ইয়া রাব্বি ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান হুমুস শাফিউনা ওয়া আল মুশাফফাউন ফাজআল উম্মতি। আমার তাওরাতের ভিতরে এমন কিছু উম্মতের সংবাদ পাই রব্বুল আলামিন, হাশরের ময়দানে যাদেরকে আপনি সুপারিশ করার নূরের মেম্বারে দান করবেন, ওরকমের সুপারিশ করে নেওয়ালা কিছু উম্মত আপনি আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিনকারে সব নবীরা নাফসি নাফসি বলবে আর দৌড়দৌড়ি করবে, কিন্তু এমন একদল উম্মত আসবে যে উম্মতদেরকে আপনি মেম্বার দান করবেন, মেম্বারের উপরে বসে বসে তারা সুপারিশ করবে, আর তাদের সুপারিশ শুনে আপনি এক এক সুপারিশে 10 জন করে, কমপক্ষে 10 জন করে জাহান্নামী মানুষ জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। وشف من عشرة من أهل بيت كل قد جست وجبل عليهم النار, যাতে হাতের ভিতরে জাহান্নামের হ্যান্ডকাপ পরিয়ে দেওয়া হয়েছে, এরকম 10 জন ব্যক্তিকে এক এক সুপারিশের জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন, এই উম্মতগুলোকে আপনি আমার উম্মত হিসেবে শামিল করে দেন। আল্লাহ বলল, না মুসা, কোন নবীর উম্মতদেরকে এই মর্যাদা দেয়া হবে না, একজন নবী ব্যতীত, যিনার নাম আরশের মধ্যে ঘোষণা হয়েছে হাবিবুল্লাহ, জমিনের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা, তাহলে আপনার আমার রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে বেছে বেছে আলাদা করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম জানতে চেয়েছিলেন রব্বুল আলামিন, ওই উম্মতগুলো, ওই বান্দাগুলোর সাথে আপনি যখন কথা বলবেন কোন অবস্থায় কথা বলবেন? আল্লাহ জানিয়ে দিলেন, ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় চলে যাবে তখন আমি আল্লাহ তাদের সাথে কথা বলা শুরু করে দিব। তা আল্লাহ কতটা ভালোবাসা দিয়ে তৈরি করেছে। আপনি তো মনে করেন আমাকে কালো বানিয়েছে, মনে কষ্ট। আপনার রব ডাক দিয়ে বলে, না বান্দা, তোকে আমি যেভাবে বানালে আমি খুশি হয়েছি, আমি ঠিক সেইভাবেই তোকে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তোকে আমি কালো বানিয়েছি, আমি আল্লাহর কাছে তোকে কালো বানিয়ে কালো হিসেবে দেখতে আমার কাছে ভালো লেগেছে।
সেই জন্য আমি তোকে কালো বানিয়েছি, তোকে আমি গরিব বানিয়েছি। আমি রবের কাছে তোকে গরিব বানালে আমার কাছে ভালো লেগেছে, সেই জন্য আমি তোকে গরিব বানিয়ে দিয়েছি। বান্দারে তোর নাকটা একটু উঁচু দিয়েছি। বান্দা তুই টেনশন করিস না, মন খারাপ করিস না, আমি তোর নাকটা একটু উঁচু করে বানাতে আমার কাছে ভালো লেগেছে, এই জন্য আমি তোর নাকটা একটু উঁচু করে দিয়েছি। বান্দা অন্ধ বানাতে আমার ভালো লেগেছে, তোর দিকে যখন আমি তাকাই তোর চোখ নেই, অন্ধ অবস্থায় দেখতে ভালো লেগেছে, এই জন্য আমি তোকে অন্ধ বানিয়ে দিয়েছি। বান্দা মনে করছো কি যাকে বোবা বানিয়ে দিয়েছি এটা নাকি তার কোনো গুনাহ? না রে বান্দা না, ওর জবানটা বন্ধ করে দিয়ে বানানোটা আমি রবের কাছে ভালো লেগেছে, তাই ওকে ওইভাবে বানিয়েছি। বান্দারে যাকে যেভাবে ভালো বানাতে আমার কাছে ভালো লেগেছে আমি ঠিক ওইভাবেই বানিয়ে দিয়েছি। জবান খুলে বলেন তো একজন আরেকজনের চেহারার সাথে কোনো মিল আছে নাকি? তাহলে আমার রব আপনাকে যেভাবে বানাতে ভালোবেসেছে ঠিক ওইভাবে বানিয়েছে। বলবেন যে হুজুরে কেমন করে? হ্যাঁ ভাই, আরেকটু গভীরের ভিতরে ঢুকেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে বলেন, আমার আগের বক্তা যে আলোচনা করেছিল ঠিক সেই ধারাবাহিকতা নিয়ে আমিও রবের ভালোবাসা নিয়ে আলোচনা শুরু করেছি। আমি শুনেছি উনিও রবের ভালোবাসা নিয়ে কথা বলেছে, আর বাকি কথাগুলো আমি কিছু কথা বলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, আমি কারো থেকে জন্ম গ্রহণ করিনি। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন কারো থেকে জন্ম যদি নিতেন তাহলে আল্লাহর মা এবং বাবা থাকতো। আল্লাহর মা বাবা আছে নাকি? আমি যদি কারো থেকে জন্ম নিতাম তাহলে আমার ছেলে মেয়ে জন্ম দিতাম, তাহলে ছেলে মেয়ে থাকতো। আল্লাহর কি কোনো ছেলে মেয়ে আছে নাকি? এবার আমার এই কথার বোঝার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন কারো থেকে জন্ম নেয় নাই আর কাউকে জন্ম দেয় নাই, তাহলে এই কথা কোরআনের ভিতরে কেন বললো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ? আমি কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্মগ্রহণ করিনি, এই কথাটা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ কেন বললো? না বলেও তো পারতেন। কথা বলেন। আমাদের কাছে তো উনি এমন না যে আমাদেরকে জানাতেই হবে, উনি তো গোপনও রাখতে পারতেন, অথবা ওনার তো কারো থেকে জন্ম নিতে পারতেন, জন্ম দিতে পারতেন। ওনার কোনো জিনিসের অভাব ছিল নাকি? অভাব ছিল না। কিন্তু উনি যে কারো থেকে জন্ম নেয়নি আর কারো থেকে জন্ম উনি নেয়নি, জন্ম দেয়নি, এই কথাটা কেন আমাদেরকে জানালেন? এই জানানোর পিছনে একটি মহৎ উদ্বেগ রয়েছে, একটি কারণ রয়েছে। কোনো বান্দা যদি এই কারণটা বুঝতে পারে, দিলে ধারণ করতে পারে, ওই বান্দা ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহর বন্ধু হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না? এই জবান খুলে বলেন ভালো লাগে কিনা? বান্দা যখন জবান থেকে আওয়াজ দেয় সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, বুখারীর হাদিস, আল্লাহ নবীজি বলেছে ইন্না লিল্লাহিল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন সকাল আর সন্ধ্যায় দুই দল ফেরেশতা এই জমিনের ভিতরে নাজিল করেন। ইয়াতুফুনা ফিত তরিকি ইয়ালতামিসুনা আহলায যিকরি, তরিক মানে রাস্তা, প্রত্যেক রাস্তায় ওই ফেরেশতা নাজিল করে। রাস্তা দিয়ে যখন হেঁটে যায় আর জিকিরি করেনেওয়ালা ব্যক্তিদেরকে খুঁজতে থাকে, খুঁজতে সন্ধ্যার সময় একদল ফেরেশতা নাজিল হয়েছে, তাদের ডিউটি সকাল পর্যন্ত। আবার সকালে সুবহে সাদেকের সময় একদল নাজিল হবে, তাদের ডিউটি হচ্ছে মাগরিবের আজানের আগ পর্যন্ত। তো আল্লাহর নবীজির হাদিস অনুযায়ী সন্ধ্যার পরে যে ফেরেশতারা নাজিল হয়েছে, ইয়াতুফুনা ফিত তরিকি ইয়ালতামিসুনা আহলায যিকরি, তরিক মানে রাস্তা, তাহলে মানুষ চলাচলের পথকে রাস্তা বলে। এই রাস্তা দিয়েও একদল ফেরেশতা, বুখারীর হাদিস অনুযায়ী একদল ফেরেশতা হাঁটতে ছিল। আর যখন এই ভাটা বাগা জোড়া এলাকার মধ্যে নেসারিয়া কওমি মাদ্রাসার মাঠের ভিতরে যখন একদল আল্লাহর বান্দা বসে সুবহানাল্লাহ বলে সাক্ষী দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে সাক্ষী দিয়েছে, আল্লাহু আকবার বলে যখন সাক্ষী দিয়েছে, ওই ফেরেশতারা চিৎকার করে অন্য ফেরেশতাদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে, তোমরা কোন এলাকার ভিতরে যাচ্ছ? আসো, তাড়াতাড়ি আসো। এই ভাগাজোড়া এলাকার মধ্যে কিছু আল্লাহর প্রেমিকগণ, তারা দুনিয়ার কাজবাজ সব ছেড়ে দিয়ে, সব কিছু ছেড়ে দিয়ে তারা এখানে বসে গিয়েছে আল্লাহ নামের জিকির করার জন্য। বলেন না সুবহানাল্লাহ।
চতুর্দিকের ফেরেশতা দলে দলে আসতে থাকে, এই ময়দানকে বেষ্টন করে আছে, ঘিরে আছে। এরপরে ফেরেশতারা যারা আসে, একজনের কাঁধের উপরে আর একজন ভর করে হুকি ঝুঁকি দিয়ে দেখতে থাকে, হুকি ঝুঁকি দিয়ে দেখতে থাকে। আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাকে বলে, মালাইকা ও আমার ফেরেশতা, বুখারীর হাদিস শোনাচ্ছি, মালাইকা ও আমার ফেরেশতা, কি দেখছো হুকি ঝুঁকি দিয়ে? সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা ডেকে ডেকে বলছে, জাআলা আজালাহু ওয়া মাজালাহু লিয়াজরি। রব্বুল আলামিন তোমার কিছু প্রেমিক বান্দাগণ তোমাকে কোনো দিন দেখেনি, কিন্তু তারা দুনিয়ার কাজ বা সব ছেড়ে দিয়ে আরামায়েশ, কম্বলটা বড় গরম ছিল, খাটের উপরে ঘুমানোটা এই শীতের মধ্যে বড় আরামদায়ক ছিল কিনা বলেন? কথা বলেন। এই ময়দানে যারা বসেছে তারাই মালিকের ভালোবাসার মজা পাবে। দূরে যারা আছে রে আলোচনা শুনবে কিন্তু মালিকের ভালোবাসা পাবে না। জাআলা আজালাহু ওয়া মাজালাহু লিআজরি রব্বুল আলামিন। এই মানুষগুলো দুনিয়ার আরামায়ের সব কিছু ছেড়ে দিয়ে তোমার জিকিরের জন্য এই মজলিসে বসে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দে বলে, বুখারীর হাদিস, আল্লাহ ডাক দে বলে, হাল রাউনি, আমার এই বান্দাগুলো যারা ঘরের আরামের বিছনাকে ছেড়ে দিয়ে এখানে এসেছে, কম্বল ছেড়ে দিয়ে এখানে এসেছে, অনেক মানুষ এখনো খাবার খায়নি, পেটে ক্ষুধা, কিন্তু তারপরও এখানে বসেছে। অনেক মানুষের নিচ দিয়ে ঠান্ডা উঠে তারপরও এখানে বসেছে। এই মানুষগুলো যে বসে বসে আমাকে যে সাক্ষী দিচ্ছে সুবহানাল্লাহ বলে, এই মানুষগুলো হাল রাউনি, এই মানুষগুলো কি আমাকে দেখেছে নাকি? আমরা কি আল্লাহকে দেখেছি? বলেন বলেন বলেন। না না, আপনি না বলার আগে আল্লাহ যখন ফেরেশতাকে জিজ্ঞাসা করে, হাল রাউনি, আমার বান্দাকে আমাকে দেখেছে? ফেরেশতা ডাক দিয়ে বলছে, লা ওয়াল্লাহি মা হাল রাউকা। ও আল্লাহ, তোমার নামের কসম খেয়ে বললাম একটা মানুষও তোমাকে দেখেনি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা রে তাইলে এবার আমার এই মানুষগুলো যদি আমাকে না দেখে তাহলে তাদের কি বাড়ির ভিতরে বিছনা নেই, খাবার নেই? তারা কি কোনো টাকার লোভে পড়ে, কারো চাপের পরে এখানে এসেছে নাকি? ফেরেশতা বলছে, না রব্বুল আলামিন, না, তারা আরামায়ে সব কিছু বিসর্জন দিয়ে তোমার কাছে এসেছে তোমাকে পাওয়ার জন্য। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, তারা কি বলছে ওখানে বসে বসে? এবার ফেরেশতা ডাক দিয়ে বলছে, বুখারীর হাদিস, ফেরেশতা ডেকে ডেকে বলছে, ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা। যদি আমার কথা আপনারা বুঝে থাকেন, একটু জবান খুলে দিলের ভিতরে মালিকের ভালোবাসা নিয়ে একটু আওয়াজকে উঁচু করে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতা ডেকে ডেকে বলছে, ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা রব্বুল আলামিন। তোমার ওই মানুষগুলো, তোমার বান্দাগুলো ওই ময়দানের ভিতরে তারা বসেছে, আর প্রচন্ড ঠান্ডার ভিতরেও বসে বসে তারা তোমাকে না দেখে তোমার নামের পবিত্রতা বর্ণনা করছে, তোমার নামের মহিমা বর্ণনা করছে। ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা, তুমি নাকি বড়। যখনই আপনি বলেন আল্লাহু আকবার, বলেন বলেন বলেন, যখনই বান্দা বলে আল্লাহু আকবার, এর অর্থ হচ্ছে আল্লাহ আপনি সবচেয়ে বড়। যখনই বান্দা বলে সুবহানাল্লাহ, ও আমার রব, ও আমার আল্লাহ আপনি পবিত্র। যখনই বান্দা বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তোমার। আল্লাহ ডেকে ডেকে বলে, ফেরেশতা একটু বল, এই যে বান্দা সুবহানাল্লাহ বলে সাক্ষী দিল, বলেন না সুবহানাল্লাহ। একজন ফেরেশতা নাজিল হয়েছে, আবার বলেন। আর একজন নাজিল হয়েছে, বুখারীর হাদিস, আর একজন নাজিল হয়েছে, আর একজন নাজিল হয়েছে। যতবার বলছেন ততজন ফেরেশতা নাজিল হচ্ছে। আর মালিক ফেরেশতাকে ডেকে ডেকে বলছে, আমার বান্দা যেই মাত্র বলল সুবহানাল্লাহ, একটু বল, আমাকে একটু শোনা দেখি, আমার বান্দাকে আমাকে দেখেছে, আমি পবিত্র না অপবিত্র? সুবহানাল্লাহ অর্থ আল্লাহ আপনি পবিত্র, তাহলে বলো আমি পবিত্র না অপবিত্র, আমার বান্দা কি দেখেছে নাকি? ফেরেশতা বলে, লা ওয়াল্লাহি মা রাআকা, না মালিক, তোমার নামের কসম খেয়ে বলছি
একটা মানুষও তোমাকে দেখেনি, তুমি পবিত্র না অপবিত্র? বান্দা যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে বড়, ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বল হাল রাউনি, আমার বান্দা কি দেখেছে আমি বড় না ছোট? ফেরেশতা বলছে লা ওয়াল্লাহি মা হাল রাহুকা, আপনার নামের কসম করে বলছি একটা মানুষও দেখেনি আপনি বড় না ছোট। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে তাহলে ফেরেশতারা একটু বল, আমার বান্দা আমাকে না দেখে, আমার বান্দা আমি পবিত্র না অপবিত্র, বড় না ছোট না দেখে, আমার বান্দাগুলো আমাকে সাক্ষী দিল পবিত্র বলে, আমাকে সাক্ষী দিল আমি বড় বলে। এবার ফাশহাদু, আমার ফেরেশতা তুই সাক্ষী থাক আমার প্রত্যেকটা বান্দার জন্য, হাদা আবদি হাক্কা, এই প্রত্যেকটা মানুষ আমার খাঁটি বান্দা, নির্ভেজাল বান্দা। এবার একটু জবান খুলে বলতে হবে, আমার কথা যদি আপনারা বুঝে থাকেন, আমার মালিক যদি আমার জন্য সাক্ষী দেয়, ফেরেশতাকে ডেকে ডেকে, ও আমার ফেরেশতা মালাইকা সাক্ষী থাক, ফাশহাদু সাক্ষী থাক, হাযা আবদি হাক্কা, এই বান্দাটা আমার সঠিক বান্দা, কোনো ভেজাল নাই। যেহেতু আমাকে না দেখে বলল সুবহানাল্লাহ, বলেন বলেন বলেন, আমাকে না দেখে বলল সুবহানাল্লাহ, আমাকে না দেখে বলল আল্লাহু আকবার, আমাকে না দেখে বলল আলহামদুলিল্লাহ, আমি ওই বান্দার জন্য সাক্ষী হয়ে গেলাম। হাযা আবদি হাক্কা, এ আমার খাঁটি বান্দা, এর ভিতরে কোনো ভেজাল নেই, এর যত দোষ করেছে, যত অপরাধ করেছে, যত গুনাহ করেছে সব মাফ করে দিলাম, আল্লাহু আকবার, সব মাফ করে দিলাম। আমি ওই সাক্ষী দিলাম। ফেরেশতা দেখ আমার বান্দা কি চাই, ফেরেশতা ডেকে ডেকে বলে, বুখারীর হাদিস, ফেরেশতা ডেকে ডেকে বলে ইয়াসআলুনাকাল জান্নাহ ওয়া আমার রব, তোমার বান্দা বিনিময় জান্নাত চাই। আল্লাহ ডাক দে বলে নামটা লিখে দাও, আর দেরি কইরো না, দেরি কইরো না। প্রচন্ড ঠান্ডার ভিতরে এই গভীর রজনী পর্যন্ত এখনো যারা ওই ময়দানে বসে আছে, কোনো খাবারের জন্য না, কোনো টাকার জন্য না, কারো প্রভাবের কারণে না, আমি রবকে মেনে, আমাকে জেনে, আমাকে পবিত্র বলে, আমি বড় স্বীকার করে যারা এখনো এই ঠান্ডার ভিতরে বসে আছে, হাযা আবদি হাক্কা, তাড়াতাড়ি আমি ঘোষণা দিলাম এরা খাঁটি, এরা খাঁটি, এরা খাঁটি, বলেন না আল্লাহু আকবার। এরা খাঁটি, কোনো ভেজাল নাই। এদের প্রত্যেকের নামটা ইয়াসআলুনাকাল জান্নাহ, জান্নাত চাই, প্রত্যেকের নামটা তুমি জান্নাতের খাতায় লিখে দাও, সব মানুষগুলোকে তুমি জান্নাতি বলে ঘোষণা করে দাও। হ্যাঁ ভাইরা, ফেরেশতারা জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। এবার বলবেন যে হুজুর তাহলে আমরা কি জান্নাতি মানুষ? বুখারীর হাদিস অনুযায়ী এই মজলিসে আমরা যারা এসেছি, এই এরিয়ার ভিতরে যারা আছি, আমরা সবাই জান্নাতি মানুষ। এবারে জবান খুলে কি বলবেন না আলহামদুলিল্লাহ? হ্যাঁ, আমরা সবাই জান্নাতি মানুষ। এরপরে আমরা এই মজলিস থেকে বের হয়ে যদি আমরা ভালো কাজ করতে পারি, নেকের কাজ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাতি মানুষ হয়েই দুনিয়া থেকে বিদায় নিব। আর এখান থেকে বের হওয়ার পরে যদি আমরা জুলুম অত্যাচার আবার গুনাহের সাথে জড়িত হয়ে যাই, তাহলে ইস্তিগফার করতে হবে। ইস্তিগফার না করলে হয়তোবা আমাদের জান্নাতটা হারিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই জন্য এই অবস্থায় যারা দুনিয়া থেকে মৃত্যুর আগ পর্যন্ত যারা ভালো মতো কাটিয়ে যাবেন, যারা নেক কাজ করবেন, গুনাহের কাজ করবেন না, তারা জান্নাতি মানুষ হয়েই মারা যাবেন। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, ফেরেশতা নাজিল হয়েছে, বলেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, জবান খুলে বলেন না সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে? হ্যাঁ, বলেন না আল্লাহু আকবার? দিল খুলে বলেন না আল্লাহু আকবার? আল্লাহ বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম গ্রহণ করিনি। ভাইরা খুব খেয়াল করেন, এবার একটা অঙ্ক মিলাইয়ে দেই, আমার আলোচনার দিকে আপনি বুঝতে পারবেন এই মজলিসে যারা বসা আছে এদের ভিতরে কে কে আল্লাহর বন্ধু, আল্লাহ কার সাথে বন্ধুত্ব বানিয়েছে। আমি সূত্রটা বলে দিব, কথাটা যদি বলে দেই আপনারা সবাই বুঝবেন। এমন কিছু না যে কোরআনের আয়াত পড়বো আপনারা মনে রাখতে পারবেন না, হাদিস বলবো মনে রাখতে পারবেন না, না না, আপনাদের সঠিক সরল ভাষায় আমি
বলে যাব আজকের কে কে আল্লাহর বন্ধু, আল্লাহ কার সাথে বন্ধু বানিয়েছেন, 2-3টা আলামতের কথা বলে যাব। এই আলামতগুলো যদি আপনাদের ভিতরে থাকে শুকরিয়া আদায় করে নেবেন। হ্যাঁ আছে অবশ্যই, যদি আপনাদের মধ্যে থাকে শুকরিয়া আদায় করে নেবেন। আর এই আলামতগুলো যার ভিতরে থাকবে সেই আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলে যাবে ইনশাআল্লাহ। কে কে আল্লাহর বন্ধু বলে যাবে ইনশাআল্লাহ। 3টে পয়েন্ট বলে যাব। কয়টা পয়েন্ট? এই 3টে পয়েন্ট যদি কারো ভিতরে থাকে, এই 3টে কথা যদি, 3টে আমল যদি কারো ভিতরে থাকে, তাহলে সে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। ভাই এই 3টে কথা শুনে যাব ইনশাআল্লাহ। যাবো তো এই 3টে কথা শুনে, যে আল্লাহ আমার বন্ধু কিনা, হ্যাঁ আমি আল্লাহর সাথে বন্ধু বানিয়েছি কিনা, আল্লাহ আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করছি কিনা, এই কথাটা আজকে ইনশাআল্লাহ শুনে যাবো ইনশাআল্লাহ। মনে করবেন না যে হুজুরে মনে হয় এবার আটকাইছি, না রে ভাই, গভীর রাত বেশি রাত্র পর্যন্ত কথা বলার মানুষ আমি না। আর আমার আলোচনাটা সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা, এর বেশি সময় ইনশাআল্লাহ আমার আলোচনাও লাগে না। 1 ঘন্টা কথা বললেই তো অনেক কথা। আল্লাহ যদি কাউকে হেদায়েত দিয়ে দেয়, দিলের মধ্যে যদি মালিকের ভালোবাসা দিয়ে দেয়, তাহলে তো 1 মিনিটের কথাই যথেষ্ট। কথা বলেন, কথা বলেন। এই জন্য আমি বেশি কষ্ট দেব না। তবে আল্লাহ যে কেন বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেইনি, কারো থেকে জন্ম গ্রহণ করিনি, আর আমরা জন্ম দিয়েছি, জন্ম নিয়েছি। কথা বলেন। তা আল্লাহ আমাদেরকে কেন জানাইলেন? এই জানানোর মধ্যে বিশাল একটা কারণ রয়েছে। এই কারণটা যদি উদ্ঘাটন হয়ে যায়, এই কারণটা যদি কেউ দিলে মনে প্রাণে বুঝতে পারেন, তাহলে সে মালিকের বন্ধু হয়ে যেতে পারবেন। 1 জন 2 জনে বললে হবে? কষ্ট হচ্ছে? আরে সুবহানাল্লাহ বলবেন আর সাক্ষী দিবেন। আমি তোমাকে সাক্ষী দিচ্ছি তুমি পবিত্র। আর একটু আগে বুখারী হাদিস শুনাইলাম, আল্লাহ বলছে হাযা আবদি হাক্কা, তুই আমাকে না দেখে সাক্ষী দিলি, যা তোকে আমি সাক্ষী দিলাম, তুই আমার খাঁটি জান্নাতি মানুষ। বলেন না সুবহানাল্লাহ? বলতে পারবেন না? যতবার বলবেন ততবার উনি সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেইনি, কারো থেকে জন্মগ্রহণ করিনি। এই কথাটা আল্লাহ কেন বললেন? বুখারীর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশাল হাদিস বর্ণিত। আমি মাত্র কয়েকটা টুকরা তেলাওয়াত করছি আর অনুবাদ করছি। জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুযইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার ভালোবাসাকে 100 ভাগ করেছি। কয় ভাগ? সবাই বলেন। আল্লাহ যে ভালোবাসা ছিল, এই ভালোবাসাটাকে কয়টা ভাগ করেছে? আল্লাহর ভালোবাসাটা আল্লাহর কাছেই যথেষ্ট পরিমাণ, ওইটা কোনো আকার ইঙ্গিত দিয়ে বোঝানো সম্ভব নয়। তবে আল্লাহর ভালোবাসাটাকে আল্লাহ 100 ভাগ করেছেন। 100 ভাগ করেছেন। কয় ভাগ? 100 ভাগ করেছেন। 100 ভাগ করার পরে ফাআমসাকা ইনদাহু 99 ভাগ ভালোবাসা আল্লাহর কাছে মজুদ রেখে দিয়েছেন, আর 1 ভাগ ভালোবাসা দুনিয়ার ভিতরে দিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ফাআমসাকা ইনদাহু 99, 1 ভাগ ভালোবাসার ভিতরে মনে করেন 1 বালতি পানি পরিমাণ। একটা উদাহরণ দিলাম, এই পানির ভিতরে যদি আমার এই চাদরটা ভিজিয়ে যদি ঝাড়া দেই, তাহলে জাররা জাররা পরিমাণ উড়ে। কথা বলেন, জাররা জাররা পরিমাণ উড়ে। ঠিক আল্লাহর 1 ভাগ ভালোবাসা ফাআমসাকা ইনদাহু 99, तमाम জগতের উপরে ঝাড়া দিলেন, আর জাররা জাররা পরিমাণ উড়ে 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 প্রত্যেক প্রাণীর উপরে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত মাখলুক আসবে, শুধু মানুষ নয়, যত প্রাণী আসবে, সব প্রাণীদের উপরে জাররা জাররা পরিমাণ ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। সুবহানাল্লাহ। উদাহরণ দিয়ে যাই, মাকড়সা আপনারা দেখেছেন কিনা? কথা বলেন। মাকড়সার 8টা পা রয়েছে। এই মাকড়সার উপরে ওই জাররা জাররা পরিমাণ ভালোবাসা, 1 জাররা পরিমাণ ভালোবাসা মাকড়সার উপরে এসেছে। এই মাকড়সা দেখবেন এই ভালোবাসার কারণে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, জন্ম নেয়নি, কিন্তু মাকড়সা জন্ম দিয়েছে, জন্ম নিয়েছে। এই জন্য এই মাকড়সা যখন ডিম পাড়ে, তার আঁশগুলো দিয়ে প্যাকেট করে ডিমটা বুকের সাথে নিয়ে ঘোরে। আর এই যে বাচ্চার জন্য যে ভালোবাসাটা, মনে করেন আমাদের উপরে যে ভালোবাসা আসছে 1 কেজি পরিমাণ। একটা উদাহরণ দিলাম, কয় কেজি? 1 জাররায় মনে করেন 1 কেজি পরিমাণ আমার উপরে ভালোবাসা আসছে। এই 1 কেজি ভালোবাসা আমি যেহেতু বাবার মা থেকে জন্ম নিয়েছি বিদায়, মা বাবার জন্য ভালোবাসা সন্তানের আছে কিনা?
আমার 300 গ্রাম ভালোবাসা মা আর বাবার জন্য ভাগ হয়ে গেল, রয়ে গেল কত 700 গ্রাম। কথা বলেন। এবার আমি জন্ম দিয়েছি ছেলে আর মেয়ে, আমার 2টা ছেলে 1টা মেয়ে, 3টা সন্তান। সন্তানের জন্য প্রত্যেকের ভালোবাসা আছে কিনা? মনে করেন 300 গ্রাম ভালোবাসা চলে গেল। এরপরে আমার কাছে রইল মাত্র 400 গ্রাম। আমার খালা আছে, খালু আছে, ফুফা আছে, ফুফি আছে, নানা আছে, নানি আছে, দাদা আছে, দাদি আছে। আত্মীয় স্বজনের জন্য আরো 200 গ্রাম চলে গেল, রয়ে গেল 200 গ্রাম। প্রিয় ভাইরা আমার, এবার আমার কিছু গৃহপালিত প্রাণী আছে। অনেকে দেখা যায় একটা ক্ষেত আছে, এই 2 ঘন্টা বসে ক্ষেতে পানি দিয়ে রাখে কিনা? লিসির ভিতরে মাছ ফালায়, মাছগুলো যদি মারা যায় চোখের পানি ধরে রাখতে পারে না। 5টা গরু লালন পালন করে, হঠাৎ করে মরে গেলে চোখের পানি ধরে রাখতে পারে না। তাইলে কৃষি ক্ষেতের উপরে মনে করেন 1 ভাগ ভালোবাসা চলে গেল, আর 1 ভাগ ভালোবাসার মালিক আমি। এই 1 ভাগ ভালোবাসা আমার ভিতরে রয়েছে। এই 1 ভাগ ভালোবাসা দিয়ে আমি যখন এই বাঘাজোড়া এলাকার মধ্য দিয়ে যখন নাজিরপুরে যাই, নাজিরপুরে যাওয়ার পথে অটো রিক্সার মোটরসাইকেল লাগিয়ে দিল। মোটরসাইকেলওয়ালা অটো রিক্সার চাক্কার তলে পড়ে মাথাটা ফিসকি দিয়ে ফেটে গেল, আর রক্ত বের হচ্ছে। কিন্তু আমার কাছে কিছু নাই, আছে সাদা রুমাল। রুমালটা খুলে তাড়াতাড়ি মাথাটাকে বেঁধে, অথচ যে লোক অ্যাক্সিডেন্ট করেছে তাকে আমরা চিনি না, তাড়াতাড়ি সাদা কাপড় দিয়ে মাথাটাকে বেন্টিজ করে পকেটের মধ্যে দিয়ে টাকা বের করে গাড়ি ঘুরাইয়া গাড়ির মধ্যে চড়াইয়া তাড়াতাড়ি সদর হাসপাতাল নিয়ে যাও। কথা বলেন। কেন? ওনাকে তো আমি চিনি না, কিন্তু এই ভালোবাসা কেন? ওই যে আমার ভিতরে 1 ভাগ ভালোবাসা রয়েছে, ওই 1 ভাগ ভালোবাসায় কাজ করেছে। সুবহানাল্লাহ। ওই 1 ভাগ ভালোবাসায় আজকে নেসারউদ্দিন সাইফি হুজুরের নাম শুনে এখনো এখানে বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। যদি আজকের আমি যদি অসুস্থ হয়ে পড়ি, দেখবেন অনেক মানুষ সামনে চলে আসবে, মেডিকেলে নিয়ে দৌড় দেবে। ওই 1 ভাগ ভালোবাসা। কথা বলেন। ওই 1 ভাগ ভালোবাসা আমার ভিতরে আছে। এই 1 ভাগ ভালোবাসা নিয়ে আমরা চলাফেরা করতেছি। বাকি 9 ভাগ কিন্তু ভাগাভাগি হয়েছে। আমার আল্লাহ বলে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম গ্রহণ করিনি। তাহলে আল্লাহর ভালোবাসাটা কি ভাগাভাগি হওয়ার কোনো সুযোগ আছে নাকি? ভালো করে বুঝলেন, আল্লাহর ভালোবাসা ভাগাভাগি হওয়ার কোনো সুযোগ আছে নাকি? না রে না, কোনো সুযোগ নাই। কিন্তু আমার ভালোবাসাটা ভাগাভাগি হওয়ার সুযোগ আছে। কারণ হচ্ছে আমি জন্ম নিয়েছি, জন্ম দিয়েছি, তাই বলেই তো আমার ভালোবাসাটা ভাগাভাগি হয়েছে। ঠিক কিনা? মাকড়সা এবারে ডিমগুলোকে দেখবেন প্যাকেট করে বুকের ভিতরে নিয়ে ঘোরে। সন্তানের জন্য মা মাকড়সার যে ভালোবাসা, এই ভালোবাসা একটা তাপ তৈরি হয়, তাপ। আর এই তাপের ভিতরে, এই তাপ দিয়ে এই যখন ডিমের ভিতরে এই ভালোবাসাটার কারণে ভালোবাসাটা তাপে পরিণত হয়ে 18-19 দিনের দিন এই ডিমের ভিতরে থেকে বাচ্চা ফুটিয়ে মা মাকড়সার এই বুকটাকে জড়িয়ে ধরে। এবার এই ছোট ছোট বাচ্চা কি খানা খাবে? মা জানে আমার সন্তানগুলো যদি না খায় মারা যাবে। এবার মাকড়সাটা নির্জন একটা জায়গার ভিতরে গিয়ে দাঁড়িয়ে থাকে। আর ওই নির্জন জায়গার মধ্যে যখন দাঁড়ায়, মাকড়সা জানে আমার সন্তানগুলোকে বড় করতে হলে আমার জীবন উৎসর্গ করতে হবে। খুব ভালো করে শুনেন, মা কেমন জিনিস, মায়া কেমন জিনিস। এবার মাকড়সা 8 পায়ের উপরে ভর করে থাকে। বাচ্চাগুলো দিন খেতে 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 মাকড়সার কলিজাটা যখন খেয়ে ফেলে, মাকড়সাটা ইন্তেকাল করে। বাচ্চাগুলো মার সিনাটা খেয়ে খেয়ে বাচ্চাগুলো বড় হয়, আর মা মাকড়সা শুকিয়ে শুকিয়ে শেষ হয়ে যায়। 1 ভাগ মায়ার এত যদি হয়ে থাকে, কচ্ছপ চিনেন না? কচ্ছপ, এই কচ্ছপে দেখবেন এর পেখম নাই, ডিম পেরে উমান বসতে পারে না। এই কচ্ছপ সমুদ্র থেকে, পানি থেকে উপরে উঠে কোনো ধুলাবালি নরম জায়গা দেখে, গত্র দেখে পা দিয়ে খুঁজে ডিম পাড়ে। অনেকগুলো ডিম পাড়ে, ডিম পাড়ার পরে ধুলা দিয়ে ঢেকে রাখে। এই কচ্ছপ যদি উপরে থাকে তাহলে তো হিন্দুরা নিয়ে খেয়ে ফেলবে। এই কচ্ছপ এবারে ডিম পেরে ওখান থেকে সোজা পানি কোথায় পাবে? পানির কাছে যায়। পানির কাছে গিয়ে কোনো একটা গাছের ভিতরে অথবা গাছের সাথে মাথাটা দিয়ে এভাবে দাঁড়িয়ে থাকে। দেহটা মাটির মধ্যে রেখে শুধু নজরটা দিয়ে তাকিয়ে থাকে। যেখানে ডিম পেড়েছে, হতে পারে 200, 300, 500 ফুট দূরে, ওই ডিমের দিকে শুধু তাকিয়ে থাকে, তার খানা পিনা বন্ধ করে দিয়ে। মা কচ্ছপের ভিতরে এতটা প্রেম, বাচ্চার জন্য এতটা মায়া। এই যে তাকিয়ে রইল খাবার না খেয়ে, এই চোখের পাওয়ারটাকে আল্লাহ রব্বুল আলামিন তাপে পরিণত করে দিয়ে 3 সপ্তাহের ভিতরে এই কচ্ছপের ডিমের ভিতর থেকে বাচ্চা ফুটিয়ে মা কচ্ছপের সাথে আল্লাহ দিয়া দেয়। ভালোবাসা কেমন জিনিস বুঝে আসে না? ভালোবাসা কেমন জিনিস?
কয়েকদিন আগে জাপানের ভিতরে ভূমিকম্প হয়েছে। খুব ভালো করে শুনেন, জাপানের ভিতরে ভূমিকম্প হয়ে বিল্ডিং মাটির নিচে ডেবে গিয়েছে। 7 তলা বিল্ডিং 4 তলা মাটির নিচে ডেবে গিয়েছে। 4 তলার নিচে মা আর সন্তান আটকা পড়েছে। উদ্ধার কর্মীরা উদ্ধার করা শুরু করে দিয়েছে। উদ্ধার করতে প্রায় 1 সপ্তাহের বেশি সময় লেগেছে। জাপানের ঘটনা বলছি। 1 সপ্তাহ পরে যখন উদ্ধার কর্মীরা উদ্ধার করেছে, দেখে মা বেঁচে নাই, একটা সন্তান আছে মায়ের বুকের সাথে লাগানো, কিন্তু সন্তানটা এখনো জীবিত রয়েছে। সুবহানাল্লাহ। হয়তোবা বাসা বাড়ির মধ্যে আটকা পড়েছিল, মায়ের হাতের কাছে কিছু খাবার ছিল, খাবার খেয়েছে বিদায় 4-5 দিন বেঁচে থাকা সম্ভব হয়েছে। কিন্তু দেখে মা জীবিত নাই, কিন্তু মায়ের এই হাতের আঙ্গুলগুলো কেমন, আঙ্গুলের চামড়াগুলো ছোলানো আর আঙ্গুল থেকে রক্ত বের করা, এদিকে বাচ্চার মুখের মধ্যে রক্ত লাগানো। মেডিকেলের ভিতরে নিয়ে যাওয়া হলো মাকে, ডেড বডি বলে, মৃত্যু বলে ঘোষণা করা হলো, আর সন্তানটাকে অক্সিজেন লাগানো হলো। ডাক্তাররা গবেষণা করে বের করে দিয়েছে যে হয়তোবা মায়ের কাছে একসময় খাবার শেষ হয়ে গিয়েছে। খুব ভালো করে শুনেন, এবার সন্তান কি করবে? সন্তান তো মায়ের পেটে দুধ পাচ্ছে না, বুকের দুধ পাচ্ছে না, মায়ের বুকের দুধ শুকিয়ে গিয়েছে। সন্তান তো আহা পা খায় চিৎকার করে, কিন্তু মা জননী সন্তানের চিৎকারের আওয়াজ শুনে সহ্য করতে পারে না। সন্তানটাকে অন্তত জীবিত রাখার জন্য যখন মায়ের বুকের দুধ শুকিয়ে গেল, পানিও কাছে নেই, মা কি করবে? মা তার দাঁত দিয়ে আঙ্গুলের চামড়া কামড় দিয়ে চামড়াটা ছিলে সন্তানের মুখের মধ্যে দিয়েছে। সন্তান যখন চোষা দিয়েছে, মায়ের আঙ্গুল থেকে রক্তটা সন্তানের মুখে গিয়েছে। সন্তান রক্তটা খেয়ে জীবন ধারণ করেছে। সুবহানাল্লাহ। একটা আঙ্গুলের চামড়া ছিল, রক্ত বের হওয়া শেষ হয়ে গেল, আর একটা আঙ্গুল এভাবে মায়ের হাতের 10টা আঙ্গুলের চামড়া ছোলা। আপনি চিন্তা করতে পারেন, একটা মানুষ ক্ষুধার্ত যন্ত্রণা নিয়ে সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য নিজের দাঁত দিয়ে নিজের আঙ্গুলের চামড়া ছুলে সন্তানের মুখে দিয়েছে, একমাত্র আমি মারা যাই, তাতে কোনো দুঃখ নাই, আমার কলিজার টুকরা বাচ্চা ধান যাতে জীবিত থাকে। ডাক্তাররা বলেছে যে মা তার সন্তানকে জীবিত রাখার জন্যই এমন কাজ করেছে। এই যে মা তার সন্তানের উপরে যে মহাব্বত, এই মহাব্বতটা হচ্ছে ফামসাকা ইনদাহু 99 ভাগের ভালোবাসার আল্লাহর কাছে, 100 ভাগের 99 ভাগ আল্লাহর কাছে, আর 1 ভাগ দুনিয়ার সব মাখলুকের কাছে। তাতে যদি মায়ের উপরে ভাগের ভাগ যতটুকু ভালোবাসা করেছে, তাতে মা যদি তার সন্তানের জন্য এত ভালোবাসায় জড়িয়ে যেতে পারে, তাহলে একটু চিন্তা করে দেখেন, যার কাছে এবার 99 ভাগ ভালোবাসা রয়েছে, তার কাছে কতটা না প্রেমের খেলা রয়েছে। ছোট্ট আর একটা ঘটনা শোনাই, বিরক্ত হচ্ছেন নাকি? কথা বলেন, বিরক্ত হচ্ছেন নাকি? তাহলে একটু রবকে ডাক দেন, আমার বন্ধুকে। পিছনের ভাইরা বলেন, বন্ধুকে। বন্ধুকে বন্ধুর মতো মোহাব্বত নিয়ে একটু ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। লন্ডনের ভিতরে একটা গবেষণা সেন্টার আছে। এই গবেষণা সেন্টারে 11 জন ডাক্তার বসেছে, বিজ্ঞানী ডাক্তার। 11 জন ডাক্তার বসে মায়ের রেহেমকে গবেষণা করেছে। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা হওয়ার থলিটা, এই মায়ের রেহেমের সর্বোচ্চ ওইখানে জায়গা হচ্ছে 10 ইঞ্চি জায়গা। কতটুকু বলেন? 10 ইঞ্চি জায়গা। কিন্তু একটা বাচ্চা যখন পেটের ভিতরে গর্ভধারণ করে মা, তখন ওই বাচ্চাটার বয়স যখন 7 মাস হয়, বাচ্চাটার পা মেলে, পা দুটো উপরের দিকে চলে যায়। বাচ্চাটা এরকম সেজদা অবস্থায়, বুট অবস্থায় থাকে। যখন 7 মাস হয়, 7 মাসে একদিনের দিন বাচ্চাটার পা দুটো উপরের দিকে উঠে যায় আর মাথাটা নিচের দিকে নেমে আসে। ঠিক 7 মাস বরাবর বাচ্চাটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। আর ওই মায়ের পেটের মধ্যে ওই থলিটা, মায়ের ওই রেহেমটাও 10 ইঞ্চি বড় হওয়ার জায়গা আছে। 10 ইঞ্চির উপরে জায়গা নেই। কিন্তু 7 মাসের মধ্যেই তো বাচ্চা ডেলিভারি হয় না। ডেলিভারি হতে হলে তো 8 মাস 9 মাস প্রয়োজন হয়। কথা বলেন। তাহলে 7 মাসে যদি মায়ের রেহেম বরাবর রেহেমের পুরো জায়গাটা দখল করে নেয়, যদি 10 ইঞ্চি লম্বা হয়ে যায়, 8 মাসে তো আরো 2 ইঞ্চি বড় হওয়ার কথা।
কথা বলেন, 9 মাসে তো আরো বড় হওয়ার কথা, তাইলে বড়টা কোথায় হবে? বিজ্ঞানীরা গবেষণা করেছে, মায়ের রেহেম নিয়ে এমন তথ্য দিয়েছে যে তথ্য শুনলে সন্তানদের হৃদয়টা জ্বলে পুড়ে যায়। বিজ্ঞানীরা বলেছে 7 মাস একদিন যখন মায়ের গর্ভের ভিতরে সন্তানের বয়স হয়ে যায়, পা দুটো উপরের দিকে উঠে যায় আর মাথাটা নিচের দিকে নেমে আসে। এবার 10 ইঞ্চির বড় বাচ্চা হবে। 7.5 মাস যখন হয়ে যায় বাচ্চাটা 11 ইঞ্চি হয়ে যায়। 8 মাস যখন হয় বাচ্চাটা 12 ইঞ্চি হয়ে যায়। 9 মাস 10 মাস যখন হয় বাচ্চাটা আরো 2 ইঞ্চি বড় হয়ে যায়। এই তাহলে 3-4 ইঞ্চি জায়গাটা কোথায় পাবে? মায়ের রেহেমের ভিতরে তো জায়গাটা মাপা জায়গা, বড় হওয়ার কোনো সুযোগ নাই, কোথায় পাবে? বিজ্ঞানীরা বলেছে সন্তান তখন মায়ের কলিজের উপরে, ওই যখন 7 মাস একদিনের দিন পা দুইটা নিচে উপরে উঠে যায়, মাথাটা নিচে এসে যায়, তখন ওই সন্তানটা পেটের মধ্যে পা দিয়ে লাথি মারতে থাকে, লাথি মারতে থাকে। প্রত্যেকটা লাথি মায়ের কলিজার উপরে পড়ে। খুব ভালো করে শুনেন যুবক, কে কোথায় আছো? আজকের এই মাহফিল আগামী দিনে পাবা না, আগামী দিনের মাহফিল আজকে হবে না। আসো, কোরআনের বাগানে আছো। তোমার যে মা তোমাকে জন্ম দিয়েছে, কেমন করে জন্ম দিয়েছে দুটো কথা শুনে যাও। খবরদার মায়ের সাথে বেয়াদবি করবি না। এখানে এমন কোনো সন্তান নাই যে মায়ের পেট থেকে আসেনি, এমন কেউ আছে নাকি? জবান খুলে বলেন, আছে নাকি? কিবা সাইফি হুজুর, আর কিবা ইমাম সাহেব, কিবা এখানের মুহাদ্দিস সাহেব, কিবা মুফাসসির, আর কিবা মুহতামিম সাহেব, কিবা জনগণ, কিবা পাবলিক, কিবা নারী, কিবা পুরুষ, সবাই মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে এসেছে। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে যে সন্তানটা মায়ের পেটের মধ্যে কম লড়াচড়া করেছে, সবচাইতে কম নড়াচড়া করেছে, ওই সন্তানটাও তার মায়ের কলিজার মধ্যে 1 নয় 2 নয় 4,500 বার পা দিয়ে লাথি দিয়েছে। বলেন কতবার? সবাই বলেন কতবার? 4,500 বার সন্তান তার পা দিয়ে মার কলিজার মধ্যে লাথি মেরেছে। আর সন্তান মায়ের চেহারার দিক তাকিয়ে কথা বলো, ধমক দিয়ে বইল না, খবরদার। এই সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে তখন সবচেয়ে জোরে 2টা লাথি মারে। কয়টা লাথি? জোরে বলেন কয়টা? প্রত্যেকে মেরেছি 2টা লাথি মারে খুব জোরে। 1 নম্বরে যে লাথিটা মেরে সন্তানের ঠ্যাং দুটো টান টান করে সোজা করে ফেলে, আর এমন জোরে লাথি মারে সন্তানের ঠ্যাং দুটো টান টান করে সোজা করে মায়ের কলিজার সাথে পা লাগিয়ে এমন জোরে ধাক্কা মারে মায়ের কলিজাটা ধাম করে উপরের দিকে উঠে যায় আর মা বেহুশ হয়ে যায়। একটা লাথি মারে, দ্বিতীয় লাথিটা এর চাইতেও জোরে মারে। ঠ্যাং দুটো যখন বড় হয়ে যায় লাথিতে বড় জোর হয়। দ্বিতীয় নম্বরে মায়ের কলিজার মধ্যে সন্তান এমন জোরে লাথি মেরে মা পা দুটা কলিজার সাথে লাগিয়ে দিয়ে মাথা দিয়ে ধাক্কা মারে। এদিকে মায়ের জরায়ুর মুখ খুলে যায়, বাচ্চা দুনিয়ায় ডেলিভারি হওয়ার সময় চলে আসে। আর পা দিয়ে মায়ের কলিজার মধ্যে যে লাথি মেরেছে, বিজ্ঞানীরা বলেছে ওই লাথির কারণে মায়ের কলিজার মধ্যে চুনা ফাড় ধরে যায়, কলিজাটা ফেটে যায়। জনম দুঃখিনী মা জ্ঞান হারিয়ে ফেলে, বেহুশ হয়ে যায়। বেহুশ হওয়ার সাথে সাথে 60 থেকে 90 সেকেন্ডের মধ্যে 60 থেকে 90 সেকেন্ডের ভিতরে মায়ের রেহেমের মধ্য দিয়ে ওই কলিজা ছেঁড়া রক্ত 1 নয় 2 নয়, গরু জবাই করলে যেমনিভাবে রক্ত নামে ওই মায়ের রেহেমের মধ্য দিয়ে 60 থেকে 90 সেকেন্ডের মধ্যে, মানে 1 থেকে 1.5 মিনিট সময়ের মধ্যে মায়ের রেহেমের মধ্য দিয়ে 2 থেকে 2.5 কেজি রক্ত নেমে যায়। দেখেন না, এমনও ঘটনা হয় সন্তান প্রস্রাব করতে গিয়ে মা মারা যায়, বলে রক্ত নামা বন্ধ হচ্ছে না। নাজিরপুর থেকে পিরিজপুর, পিরিজপুর থেকে বরিশাল, বরিশাল থেকে ফেরত দিয়ে দেয় ঢাকা নিয়ে যাও। ঢাকা নিতে নিতে অ্যাম্বুলেন্সের মধ্যে করে জনম দুঃখিনী মা মারা যায়। কারণ হচ্ছে রক্ত নামা বন্ধ হচ্ছে না। ওই যে কলিজার উপরে আঘাত করেছে, কলিজাটাতে ফাটা দাগ হয়েছে, রক্ত নামা বন্ধ হচ্ছে না, মায়ের ভিতরে জ্ঞান নাই। ওরে নিষ্ঠুর সন্তানেরা, কি আছো এই মজলিসে? আমি একটু হাতগুলো দেখতে চাই যে হুজুর
আমার মা নাই, কে আছেন হাত জাগান, ডান হাত জাগান কে? কত মানুষ কে আছেন, মা নাই, মা নাই। সবাই একটু দোয়া করি, আল্লাহ এই যাদের মা কবরে হাত নামান, যাদের মা কবরে তুমি মাদেরকে জান্নাত দিয়ে দাও, বলে না আমি। মোনাজাতে দোয়া হবে, দোয়া না করে কেউ যাবেন না। ভাইরা কার কার বাবা নাই একটু হাত জাগান। বাবা নাই, আমারও বাবা নাই, বাবা নাই অনেক মানুষের। আল্লাহ আপনি বাবাদেরকে মাফ করে দেন, বলে না আমিন। মায়ের কলিজা সেরা রক্ত মোটেই বন্ধ হচ্ছে না। বিজ্ঞানীরা বলেছে যে মায়ের কলিজাটা ফাটা দাগ হয়ে গেল। পৃথিবীর ভিতরে এমন কোনো সহিষ্ণুতা নেই, আর এমন কোনো ডাক্তার নেই, আধুনিক অত্যাধুনিক এমন কোনো মেশিন নেই যে মায়ের কলিজার মধ্যে সেলাই লাগাবে। তাহলে মায়ের কলিজার এবারে সেলাইটা কিভাবে হবে? বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে, সন্তানটা যখন দুনিয়ার মধ্যে ডেলিভারি হয়ে যায়, মা তো 2 থেকে 2.5 কেজি রক্ত ঢেলে দিল, মায়ের শরীরটা বড় ক্লান্ত হয়ে যায়। এই জন্য দেখবেন যদি এখন বর্তমানে সিজারও যদি করে, মায়ের জন্য রক্ত জমা রেখে দেয়। কথা বলেন ঠিক কিনা? আগে রক্ত জমা রাখে, রক্ত আগে খুঁজে সন্ধান মিলেই রাখে, রক্তের প্রয়োজন হতে পারে। বহু মা তো ডেলিভারি, যাদের নর্মাল ডেলিভারি হয়, বহু মা মারাই যায়, রক্ত থামানো যাচ্ছে না, রক্ত থামানো যাচ্ছে না। হ্যাঁ ভাইরা আমার, এবারে সন্তানটা যখন দুনিয়াতে আসলো, সন্তানের মুখটা বন্ধ থাকে। আমার দিকে তাকান, সন্তানের মুখটা বন্ধ থাকে। এবার ওই মা, সন্তান যখন প্রস্রাব করে, মা তখন বেহুশ হয়ে থাকে। কিন্তু এই মার তো কলিজাটা ফাটা, এই কলিজাটা কিভাবে সেলাই হবে? কলিজার ফাটা যদি জায়গাটা মরে না যায়, মায়ের ভিতরে জ্ঞান আসা সম্ভব নয়। এবার এই যখন সন্তানের মুখটা খুলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই সন্তানের 2 ঠোঁটের মধ্যে একটা শব্দ দিয়েছি, ওই শব্দটা মায়ের কান থেকে কলিজার মধ্যে পুষে যায়। তখন ওই মায়ের কলিজার ফাটা জায়গাটা আমি আল্লাহ বন্ধ করে দিই। সুবহানাল্লাহ। যখন এই সন্তানটা দুনিয়া এসে প্রথম শব্দটা যখন মুখ খুলে, তখন প্রথম শব্দটা বলে উম্মা। সুবহানাল্লাহ বলেন, উম্মা। এই উম্মা বলে এরপরে ওয়া ওয়া করে কান্দে। এই জন্য দেখবেন নার্স যারা রয়েছে তারা সন্তানকে বেশি বেশি কাঁদায়, কারণ সন্তান যত কাঁদে আর ওই কান্নার আওয়াজ মায়ের কানের মধ্যে গেলে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দেখবেন এই সন্তানের কান্নার আওয়াজ মায়ের কানে যাওয়ার সাথে সাথে এই কলিজার ফাটা জায়গাটা এবার মরে যায়। জনম দুঃখিনী মায়ের ভিতরে দেখবেন জ্ঞান চলে আসে, মা চোখ মিলে তাকায়, আর ওই সন্তানটা মায়ের বুকের উপরে দেয়। দেখবেন নার্সেরা সন্তানকে মায়ের বুকের উপরে দেয়, মা আস্তে আস্তে সুস্থ হওয়া শুরু করে দেয়। বিজ্ঞানীরা বলেছে, ও দুনিয়ার মানুষ, তোমাদের যাদের মা আছে, মা থেকে সন্তান যখন কাছে থাকে দেখবেন সন্তানকে অনেক সময় বকাবকি করে, গালাগালি করে, কিন্তু সন্তান যদি একটু দূরে সরে যায় তাহলে মা পাগলের মতো হয়ে যায়। বলছে সন্তান যখন মা থেকে দূরে চলে যায়, বিদেশে যারা থাকে তাদেরকে নসিহতটা শুনাই দিয়েন, যারা রেকর্ড করে, রেকর্ডের মাধ্যমে বিদেশে যে সমস্ত সন্তানগুলো থাকে ভালো করে যাই না দেখেন, ভালো করে বুঝে নিয়েন। সন্তান যখন মা থেকে দূরে চলে যায়, প্রত্যেকটা সন্তানের জন্য মায়ের কলিজায় এক একটা ফাটা দাগ থাকে। যে সন্তানটা দূরে চলে যায়, ওই সন্তানটার মায়ের কারণে মায়ের কলিজার ওই ফাটা জায়গাটা মেলে যায়। বলেন না সুবহানাল্লাহ। মায়ের কলিজার ভিতরে ফাটা জায়গাটা মেলে যায়। মেলে যাওয়ার পরে মায়ের কলিজার ভিতরে ওই সন্তানকে নিয়ে ব্যথা শুরু হয়ে যায়। দেখবেন স্ত্রীকে ভালো জানে, তার মেয়েকে ভালো জানে, ছেলেকে ভালো জানে, মায়ের কাছে ফোন দেয় না। মাসের ভিতরে একদিন দিলেও পারে, মাসের ভিতরে একদিন যখন ফোন দেয় দেখবেন মা কিচ্ছু বলে না, কোনো অভিমান নাই, কোনো অভিযোগ নেই, কোনো বরদোয়া নাই। জনম দুঃখিনী মা সন্তানের চেহারার দিকে তাকিয়ে চোখের 2 ফোঁটা পানি ফালায় আর বলে, বাবা তুই খেয়েছো নাকি? কথা বলেন, খেয়েছো নাকি? তোর কোনো অভাব আছে নাকি? কোনো সমস্যা আছে নাকি? মাঝে মাঝে যখন ফোন দেয় দেখবেন মা শুধু এই কথাই বলে, কারণ সন্তান যখন মা থেকে দূরে চলে যায়, মায়ের কলিজার মধ্যে ওই ফাটা জায়গাটা মেলে যায়, আর ওই ফাটা জায়গায় ব্যথা শুরু হয়ে যায়। এই জন্য বিজ্ঞানীরা, এই জন্য কবিরা বলেছে, যদি বিদেশে যদি ছেলে মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। সুবহানাল্লাহ বলেন। বিদেশেতে যদি ছেলে মারা যায়, পশু পাখি না জানিতে, পশু পাখি না জানিতে আগে জানে মা। মাগো মা,
মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম, কাটিয়ে গায়ের চাম, পাপোশ বানালেও জুতা বানালেও সেরিন শোধ হবে না। ওগো মা তুমি যে মা, তোমারই তুলনা, তোমারই তুলনা কারো দিয়ে হবে না। কথা বলেন ঠিক কিনা? যদি সন্তান কোনো জায়গায় দূরে অসুস্থ হয়ে যায়, ছেলে না বললো মা টের পায়। মায়ের ওই ফাটা জায়গাটায় সন্তানের ফাটা যদি অসুস্থ হয়ে যায়, সন্তান যদি বিপদে পড়ে যায়, মায়ের ওই কলিজার ভিতরে ওই সন্তানকে নিয়ে ব্যথার আগুন ধাউ ধাউ করে জ্বলে ওঠে। পৃথিবীর কেহ না বুঝলেও মা বুঝতে পারে আমার সন্তানটা মনে হয় বিপদে আছে। যদি সন্তান মারা যায়, মা বুঝতে পারে আমার সন্তান মনে হয় জীবিত নাই। আমাদের পার্শ্ববর্তী এলাকার একটা ঘটনা বলছি। মিলন করে একটা ছেলের নাম, মোটর সাইকেল চালাইতো। মোটর সাইকেল চালাতে লাগলো, ডাকাতরা এসে গভীর রাত্রে দূরে ট্রিপ ধরলো এমন একটা জায়গা, নীরব নির্জন একটা জায়গায়। গাড়ি নেওয়ার জন্য পিছনের দিক থেকে তার শরীরের ভিতরে চাকু মারলো। আর এই পাশ দিয়ে যখন চাকু মারলো, ছেলেটা মারা গেল, গাড়িটা নিয়ে গেল। কিন্তু মা জননী ঠিক রাত্র 2টার সময় পাগলের মতো ঘর থেকে বের হয়ে রাস্তায় দৌড়াদৌড়ি শুরু করেছে। আর মিলন মিলন চিৎকার শুরু করে দিয়েছে। কে জানতো তার সন্তানের কি হয়েছে? কোনো টেলিফোন নয়। 2টার সময় এমনি ঘুম ভেঙে গেছে, রাস্তায় দৌড়ে আর সন্তানের নাম ধরে চিৎকার করে। কিছু পরে আওয়াজ শব্দ এসেছে, টেলিফোন এসেছে যে মিলন আর দুনিয়ায় না। গাড়ি নিতে গিয়ে ডাকাতে তাকে মেরে ফেলেছে, লাশটা থানার ভিতরে আছে। সন্তান যদি কোনো জায়গায় বিপদে পড়ে, পৃথিবীর কেউ না জানলে আগে মা জানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কি ভুলে গেছেন নাকি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, আমি কারো থেকে জন্ম নেই নাই। তাহলে আমরা জন্ম দিয়েছি ফামসাকা ইনদাহু 99, আল্লাহর কাছে 99 ভাগ, আর 1 ভাগ দুনিয়ার মধ্যে দিয়েছে। যারা পরিমাণ ভালোবাসা মায়ের উপর এসেছে, তাদের মা তার সন্তানের মধ্যে যদি এতটা প্রেম আর এতটা ভালোবাসা হয়ে যেতে পারে, যে আল্লাহর কাছে 99 ভাগ ভালোবাসা রয়েছে, ওই 99 ভাগ ভালোবাসার কত পাওয়ার বলেন না সুবহানাল্লাহ। কোনো ভাগাভাগি হয় না, কোনো ভাগাভাগি হয় নাই। 99 ভাগ ভালোবাসা আমার রব রেখে দিয়েছে। আর আমার রব বলেছে আমার কোনো জন্মদাতা নাই, আমি কাউকে জন্ম দেই নাই। তাহলে ওনার মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, আত্মীয় স্বজন কেহ নাই, আমার আল্লাহ একা। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আমার আল্লাহ। তাহলে 99 ভাগ ভালোবাসা আমার মালিক জমা রেখে দিয়েছে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবারে যদি আমরা জানতে চাই রব্বুল আলামিন আপনার কেহ নাই, কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, এ কথা কোরআনের ভিতরে আপনি কেন বলে দিয়েছেন? আমাদের তো না জানিয়েও পারতেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতান উখরিজাত লিন্নাস। আমি কাউকে জন্ম দেই নাই, তবে আমি যাদেরকে বানিয়েছি এদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে আমি মানুষদেরকে বানিয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতান উখরিজাত লিন্নাস ফাআমসাকা ইনদাহু 99 ভাগ ভালোবাসা আমি আমার কাছে জমা রেখে দিয়েছি। আর কারো জন্য নয়, আর কারো জন্য নয়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, একমাত্র আমার ওই মানুষগুলোর জন্য ভালোবাসা রেখে দিয়েছি যারা জীবনের শুরুতে শেষে মাঝে মাঝে আমাকে না দেখে যারা ঘোষণা দিবে সুবহানাল্লাহ বলে, যারা ঘোষণা দিবে আল্লাহু আকবার বলে, একমাত্র 99 ভাগ ভালোবাসা আমি আমার বান্দার জন্য রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার জন্য আমার মালিক 99 ভাগ ভালোবাসা রেখে দিয়েছে। এবার ভালোবাসার পাওয়ার কত আপনি জানেন? এই মাজলিসের মধ্যে যারা বসে আছেন একটু দিল লাগিয়ে শোনেন, মোনাজাত হয়ে যাবে। অল্প কয়েকটা কথা বলে দেই। এবার এই ভালোবাসার 3টে পয়েন্ট বলে দেই। এই 3টে পয়েন্টের মধ্যে যারা থাকবেন তারাই আজকের এই মজলিস থেকে শুকরিয়া আদায় করে যাবেন যে না রে মালিক না,
তুমি আমাকে বন্ধু বানিয়েছো, আমি আগে বুঝি নাই, আজকের মাহফিল থেকে জানলাম আমাকে তুমি দোস্ত বানিয়েছো, বন্ধু বানিয়েছো। শুকরিয়া আদায় করে যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? বলেন বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? হাত জাগিয়ে বলেন, হাত জাগিয়ে বলেন। মালিক তুমি আমাদেরকে তোমার বন্ধু বানিয়ে দাও, বলেন আমিন। হাত নামান। প্রিয় ভাইরা আমার, এই মজলিসে আমরা যারা উপস্থিত হয়েছি এর ভিতরে এমনও মানুষ আছে, এমন গুনাহ আমরা করেছি, এত গুনাহ আমরা করেছি যে গুনাহগুলো যদি এলাকার মানুষ জানতো, খুব খেয়াল করেন, এই গুনার খবর যদি এলাকার মানুষ জানতো তাহলে আমাকে সম্মান করতো না। এরকমের কিছু গোপন গুনাহ আমাদের আছে কিনা? একেবারে প্রত্যেকের জীবনটা 16 বছরে নিয়ে যান, প্রত্যেকের জীবন। শোনেন, ভালো কাজ করলে আল্লাহ ভুলাই দেয়, গুনার কাজ কিন্তু আল্লাহ ভুলায় না। কেন ভুলায় না জানেন? বান্দা তুই যে অপরাধ করেছো মনে করাই দেয় আল্লাহ, মনে রাখে দেয়। ওই অপরাধগুলো তুই স্মরণ করে করে আমার প্রিয় হয়ে যা। সুবহানাল্লাহ বলেন। 16 বছর, 18 বছর, 20 বছর, 24 বছর, 26 বছরে কোন বাগানে কি করেছেন, কোন বোর্ডিংয়ের ভিতরে কি করেছেন, কোন ঘরে কি করেছেন, কোন রাত্রে কি করেছেন, দিনে কি করেছেন, যখন আপনি অপকর্মের দিকে যাচ্ছেন কেউ জানে না, আপনি জানছেন। আর আমার আল্লাহ বলে আমি দেখেছি তুই যখন হেঁটে হেঁটে গুনার দিকে যাও বান্দা, আমি দেখেছি, ইচ্ছে করলে আমি তখন তোর হাতটা চেপে ধরতে পারতাম, তোকে আমি পঙ্গু বানিয়ে দিতে পারতাম। পারতেন কিনা বলেন? হ্যাঁ পিছনে ভাইরা, পারতেন কিনা? কি এমন কেউ আছেন যে না হুজুর আমি জীবনে কোনো গুনাহ করিনি, এমন কেউ আছেন? বরং আমাদের এমনও গুনাহ আছে, যদি স্ত্রী জানে তাহলে আমাকে স্বামী হিসেবে গ্রহণ করবে না, যদি ছেলে মেয়ে জানে তাহলে আমাকে বাবা বলে সম্মান করবে না, যদি এলাকার লোকজনে জানে তাহলে আমাকে মূল্যায়ন করবে না, সালাম দেওয়া বন্ধ হয়ে যাবে, আমাকে কেউ সালাম দিবে না। এরকম কিছু গুনাহ আমাদের প্রত্যেকেরই জীবনে আছে কিনা বলেন? কিরে ভাই আওয়াজ দেন না কেন? আছে কিনা বলেন? তাহলে এত গুনাহ, এবার একটু বলেন এত গুনাহ কোন চেয়ারম্যান, কোন মেম্বার গোপন রাখতো? হ্যাঁ, কয়জনে গোপন রাখতো? রাখতো? আল্লাহ বলছে বান্দা তুই জানো না, ফামসাকা ইনদাহু 99 ভাগ ভালোবাসা শুধু তোর জন্য রেখে দিয়েছি। তুই যখন গুনাহ করতে যাও তখন আমি আল্লাহ তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম, আমি তোকে ধ্বংস দেইনি, কারণ তোকে আমি ভালোবাসা দিয়েছি এত গভীর। আমি অপেক্ষায় ছিলাম তুই গুনাহ থেকে কখন ফিরে এসে আমাকে ডাক দিবি। বান্দা তুই যখন গুনাহরত অবস্থায় ছিলি তখন আমি দেখেছি, ইচ্ছা করলে ওই ছেলে আর মেয়ের সাথে লাগিয়ে দিতে পারতাম। রাত্রে চুরি করেছো বান্দা, ইচ্ছা করলে ওই সম্পদের সাথে তোর হাত লাগিয়ে দিতে পারতাম। বান্দা তুই ধরা খেয়ে যাবি, আর যদি ধরা খাও মানুষ তোকে খারাপ জানবে, তুই লজ্জা পাবি। বান্দা আমি তোকে এত ভালোবাসি, তুই মানুষের সামনে লজ্জা পা, এইটা আমি আল্লাহ পছন্দ করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা গুনাহ করে যখন তুই ফিরে এসেছো আমি তখন দেখেছি, তুই জানো তোর সাথে ফেরেশতা আছে 2 জন। বাম দিকের ফেরেশতা আমার কাছে অনুমতি চেয়েছে, আল্লাহ আপনার বান্দার নাফরমানি কাজে জড়িত হচ্ছে, চুরির মতো কাজে জড়িত হচ্ছে, আপনি হুকুম করেন আপনার বান্দাকে অন্ধ বানিয়ে দিই। তখন আল্লাহ বলে আমি ফেরেশতাকে বলেছিলাম যে না, এর আমি এত ভালোবাসা দিয়ে তৈরি করেছি, 99 ভাগ ভালোবাসা শুধু ওর জন্য রেখে দিয়েছি। আমার ভালোবাসার কসম ফেরেশতা খবরদার, অপরাধ করেছে ওরে সুযোগ দে, দেখ আমাকে কখন আল্লাহ বলে ডাক দেয়। বান্দা তোর শুধু জবান থেকে একটা ডাক শোনার জন্য আমি তোর বছরকে বছর অপেক্ষায় আছি। আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিয়ে থাকি, এই নাজিরপুর এলাকা থেকে মনে করেন ঢাকার ভিতরে চাকরি করে আমার খুব কাছের মানুষ বশির ভাই, এই আমার অত্যন্ত কাছের মানুষ। এই বশির ভাই মনে করেন ঢাকার ভিতরে কাজ করে।